সরোজ সদন প্রাঙ্গণের সৌন্দর্যকরণের উদ্যোগ নিল হাওড়া পুরসভা। শনিবার সন্ধ্যায় তারই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, পুর প্রশাসক সুজয় চক্রবর্তী, পুর কমিশনার শ্রুতিরঞ্জন মাহাতো সহ অন্যান্যরা। ইতিমধ্যে সুন্দর প্রবেশদ্বার, উদ্যানে ঝর্ণা সুসজ্জিত করা হয়েছে। একটি মুক্ত মঞ্চ তৈরি সহ প্রাঙ্গণটি আরও সাজিয়ে তোলা হবে বলে মন্ত্রী জানান। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীকালে মেট্রো রেলের কাজ গঙ্গা নদীতে সম্পন্ন হয়েছে। আগামী 6 তারিখ তার উদ্বোধন হবে এবং যেহেতু মেট্রো রেলের এই ময়দানে মেট্রো রেল এসে থাকলে লক্ষ লক্ষ মানুষ, হাওড়ার মানুষ সেই মেট্রো রেল করে যাতায়াত করবেন। সুতরাং হাওড়া স্টেশন এবং এই হাওড়া সরোজ সদনের জিটি রোড, এটা সৌন্দর্যায়ন খুবই জরুরি ছিল। দীর্ঘদিন ধরে মেট্রো রেলের কাজ চলার কারণে এই গেট বন্ধ ছিল, আমরা গেটটা খুলে দিলাম। গেট যেমন খুলে গেল, সেই সঙ্গে আজকে শিলান্যাস হলো। আরো অনেক কাজ বাকি আছে। এখানে মুক্ত মঞ্চ হয়েছে, এখানে ফোয়ারা হয়েছে, এখানে গ্যালারি হবে, এখানে আরো অনেক কাজ বাকি আছে। শুনে আপনাদের কাছে বলেছি যে অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সম্পন্ন হবে। এখন আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা, মানুষ যাতে ভালোভাবে থাকেন, মানুষ যাতে আনন্দ পান, খুশিতে থাকেন। সেই কারণে আমরা সবসময় চেষ্টা করি কিভাবে মানুষকে ভালো রাখা যায়, কিভাবে মানুষকে আনন্দ দেওয়া যায়, সুখে স্বচ্ছন্দে রাখা যায়, এবং তার জন্য আমরা সবসময় কাজ করার চেষ্টা করি। সুতরাং এই ক্ষেত্রেও আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আগামী দিনে আরো অনেক কিছু হবে, আপনারা দেখতে পাবেন। তা সুতরাং আজকে শিলান্যাস হলো আপনাদের সকলের সামনে, সকলের উপস্থিতিতে। আমি প্রত্যেককে আমাদের সকলের একটা অত্যন্ত গর্বের জায়গা, এবং আমরা সকলেই কম বেশি বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসি প্রত্যেকে। তো এই জায়গাটাকে, সামনেটাকে একটা সাজিয়ে তোলার একটা পরিকল্পনা আমরা করেছিলাম আজ থেকে 1-1.5 বছর আগে, এবং সেই পরিকল্পনাটা আমরা করেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায়, অরূপদার ঘরে বসে, অফিসের ঘরে বসে আমরা একটা পরিকল্পনা করেছিলাম। এবং সেখানে আমাদের কাজ করতে গিয়ে আমরা কিছুটা আটকে যাচ্ছিলাম। আমাদের কিছুটা আর্থিক সাহায্য কোথাও থেকে প্রয়োজন হচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম যে এটা আমরা একা হাওড়া পৌর নিগম এই পুরো কাজটা করে উঠতে পারবো না। তো আমরা সবসময় যেটা করি, আপনারা জানেন, আমাদের এই পাশের বিল্ডিংটাই, তার পরেরটাই আমাদের যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির যে বাড়ি, যেখানে হাওড়া শিশু হাসপাতাল হয়েছে, সেখানে আমরা একই কাজ করেছিলাম। কাজ করতে গিয়ে যখন আমরা আটকে গিয়েছিলাম, পথের দিশা খুঁজে পাচ্ছিলাম না, কিভাবে এভাবে বুঝে উঠতে পারছিলাম না।